ওদের নাকি ক্লাস চলতেছিল ওই টাইমে, তো তখন নাকি বিমানটা আকাশ থেকে পড়ে। ওরা তো বুঝতে পারেনি যে প্লেন ক্র্যাশ হয়েছে। আমাদের বাচ্চাকে এখন পর্যন্ত কোনো হসপিটালে পাওয়া যাচ্ছে না। কে যেন বোম মারছে, এই তো আমরা আরো ঘাবড়িয়ে গেছি, কারণ ওরা তো হোস্টেলের ভিতরে হয়তো ভাবছে যে বোম মারছে, কারণ ওরা তো বুঝতে পারেনি যে প্লেন ক্র্যাশ হয়েছে। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1 ঘন্টা পরে আবার ফোন দেয় যে আব্বু আমরা MK হোস্টেলে আসি, স্যারদের জিম্বায় তুমি চলে আসো। পরে ওর যে গাইড টিচার সাইজ স্যার, তার সাথে কথা হলো যে আপনার ছেলে সুস্থ আছে, আপনি আসেন নিয়ে যান। এই তো আমরা চলে আসছি। মানুষের অবস্থা খারাপ। ওদের নাকি ক্লাস চলতেছিল ওই টাইমে, তো তখন নাকি বিমানটা আকাশ থেকে পড়ে। আর ওদের বিল্ডিং যেহেতু 3 তলা, তো 3 তলা থেকে উপর থেকে পুরাটাই ভেঙে নাকি ভিতরে ঢুকে। আমি এখন যা শুনলাম, অনেকের কাছে, সেনাবাহিনীর কাছেও শুনলাম, আমাকে নিউজ দিচ্ছে যে বিমানটা নাকি ডিরেক্ট পুরাটা ভেঙে ভিতরে ঢুকছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ওখানে আছে। আর আমাদের বাচ্চাকে এখন পর্যন্ত কোনো হসপিটালে পাওয়া যাচ্ছে না। আর CMH-এ পাঠানো হয়েছে আমাদের গার্জিয়ানকে, কিন্তু ওখান থেকে কোনো খবর পাচ্ছি না। সো বাধ্য, আমাদের তো প্রথম থেকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না, ইভেন আমার বোনকেও বের করে দেওয়া হয়েছে তখন। এখন আমি চেষ্টা করে এই পর্যন্ত আসছি, আমাকে তাও ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন আমার ধারণা হচ্ছে ভিতরে যারা চিকিৎসাধীন অবস্থায় আছে এর মধ্যে যদি আমার বোন থাকে, কিন্তু আমাদের ওই যেটা বলছি যে ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো খবর নিতে পারতেছি না। আমি জানি না কি করবো, সবার কাছে আমি দোয়া চাই, এটাই।